فلم يجد به قديرا والصلاة والسلام على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وأصحابه دعاة الأنام وهداة الإسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলেই মুখ ভরে বুক ভরে সম্মিলিত কণ্ঠে মহব্বতে আওয়াজে আমার সাথে সবাই পড়েন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حدثني عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم قال قال جبريل قال الله تعالى إني أستحي أن أعذب شيبة في الإسلام وإني شيبة في الإسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى ينبعث دجالون كذبون قريب من 30 كلهم يزعم أنه رسول الله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله सहल से लगा दो हमें अश्क़ा का सफीना आँखों से दिखा दे हमें मक्का व मदीना बलगल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही।
বড় আইলছড়া জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের স্পন্দন, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াজিবুল ইহতারাম, দিগার হাজরাত, উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, সর্বপ্রথমেই কালিমাতুর শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে। বুঝে থাকলে বলুন তো ভাই, আজকের এই কোরআনী মাহফিলে, জান্নাতি মাহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো ক্ষমতা কে দিয়েছেন? সামনের পিছনের মধ্যখানে যারা আছেন সবাই সমস্বরে সম্মিলিত কণ্ঠে মহব্বতে আওয়াজে আবারও বলুন, কে দিয়েছেন? তাহলে আসলে সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মিলিত কণ্ঠে মহব্বতে আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মাওলাহে কারিমকে খুশি করার লক্ষ্যে একবার কালিমাতুর শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সকলের কাছ থেকে অত্যন্ত বিনয়ের সাথে একটি কথা জানতে চাই। কথাটি হলো, কোরআন ও হাদিসের আলোচনা আরো কিছু সময় চলবে নাকি এখনই রব্বানা যালামনা? আওয়াজে বোঝা গেছে সবাই একমত না, একটু ভেজাল আছে। আপনারা সবাই কি একমত হয়ে একটু বলতে পারেন না যে চলবে? 2-1 জন হাত উঠেছে, সবাই উঠাইলে কোনো ঝামেলা আছে? এখন তো আর কোনো ভয় নাই, বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, কোনো অসুবিধা আছে? একটু হাত তুলে যদি আল্লাহকে খুশি করার জন্য সবাই একটু চলবে, আওয়াজটা সম্মিলিতভাবে একটু আওয়াজ দেয়। আওয়াজটা হবে পুরুষের মতো, মহিলার মতো না। হাত একদম সোজা, 2টা হাত একদম সোজা, কোন ওই বাঁকানা, 2টা হাত এইভাবে নাড়াচাড়া দেন, এইভাবে একটু চিৎকার দিয়ে যুবকরা জবান খুলে উচ্চ আওয়াজে লিল্লাহে তাকবীর, আরো জোরে সুরে লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সবাইকে নিয়ে আজকে একটু দোয়া করব, থাকবেন তো ইনশাআল্লাহ? যদি না থাকেন রোল নাম্বার হবে 80। কত? 80। সলিমুদ্দিন একটা স্কুলে পড়ে, শনিবার থেকে বৃহস্পতিবার এর সপ্তাহে এই 6 দিন স্কুল খোলা থাকে। 6 দিনের ভিতরে 1 দিন আর 2 দিন যায় স্কুলে। ছাত্র খুব ভালো না? কথা বলেন না, ভালো না? ভালো ছাত্র সপ্তাহে 1 দিন 2 দিন স্কুলে যায় না প্রতিদিন যায়? এ যায় 1 দিন আর 2 দিন। হঠাৎ করে একদিন যাইয়া হেডমাস্টার সাহেবের রুমে ঢুকছে, স্যার আমার 10 দিনের ছুটি দরকার। তো যে ছাত্র সপ্তাহে 1 দিন 2 দিন স্কুলে যায়, এ ছুটি আনতে গেছে কত দিনের? হেডমাস্টার সাহেব হেরে ভালো করে চিনে, অন্যান্য টিচাররা খুব ভালোভাবেই চিনে যে যে কেমন। মাস্টার সাহেব সব ঘুরাই বলছে, তোর আবার ছুটি কি, তুই এমনি স্কুলে আস না। দিছে ধমক, ধমক খাইয়া বাংলা স্যারের কাছে গেছে, যাই স্যার আমার ছুটি লাগবে। এই স্যারও দিছে এক ধমক, তোর আবার ছুটি কি, তুই স্কুলে আসবি না। এরপরে গেছে অঙ্ক স্যারের কাছে, যাই স্যার আমার ছুটি লাগবে। প্রধান স্যার ধমক দিছে, বাংলা স্যারও ধমক দিয়ে সারছে, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে আসছি, আমার ছুটি লাগবে, হয় কয়দিন? 10 দিন।
এই সালো ধমক দিছে, তোর ছুটি কি, তুই তো তোর রেজাল্ট ভালো না, স্কুলে নিয়মিত আস না, তোর ছুটি আবার কি। স্যাররা যখন ধমক দিছে, এ আবার ঘুরা গেরা আবার গেছে হেডমাস্টার সাহেবের রুমে যায়, স্যার আমার ছুটি দিবাই, মানে ময়মনসিংহে ভাষা কইতেছে আপনাদের। স্যারের চেহারা চোখের কন্ডিশন দেখে বুঝতেছে এরে যদি আমি ছুটি দেই এরপরও এ যাইব, ছুটি না দিল যাইব। কথা বুঝছেন আপনারা? স্যার বাধ্যই হয়েছে, তোর আর ছুটি কি, তোর চোখের যে কন্ডিশন, চেহারার যে পজিশন, এখন তো বুঝতেছি সব জায়গায় ধমক খাইয়া সেটটা ফায়ার হয়ে আইসো। তো আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করতে চাই, চাপাচাপির কিছু না, জোরাজোরির কিছু না। মুসাফিরের দোয়া আপনাদের এলাকায় কবুল হতো ইনশাআল্লাহ। এত আসতে কন কেন, জোরে কন না, কোনো সন্দেহ আছে? আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। 100% সিউরিটি আল্লাহ নবী দিয়েছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা একটা হাত উঠান, দুই হাত না। যারা যাইবেন না 10 মিনিট পরে, আপনাদের এখনোই ছুটি, 10 মিনিট আগেই ছুটি। যারা যাবেন না হাত সোজা করেন না, ডান হাত একদম সোজা, হাত নাড়াচাড়া দিয়ে আরেকটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আরেকটু চিল্লায় জোরে বলি লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা বাহিরে আছেন, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আজকের এই কোরআনী মাহফিল কুশিলা করে সবাইকে তুমি মাফ করে দাও, তোমার অলি বানায়া দাও। সবাই বলেন না, একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়ের এত সুন্দর একটা চমৎকার আয়োজন, কোরআন থেকে আলোচনা উলামায়ে কেরাম করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে এমন কিছু মুনাফিক, এমন কিছু ইসলামের দুশ্মন আছে না নাই, যারা এরকম চমৎকার ইসলামী মহাসম্মেলন দেখলে এদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আসতে না, জোরে আরো জোরে ঘর। তবে এটা নতুন কোনো বিষয় নয়, আজ থেকে ১৫০০ বছর আগেও ইসলামের দুশ্মন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন, ঠিক কিনা? বিগত 15-16 বছর বাংলাদেশের স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি নাই। আমি ছোট মানুষ, ফকির মানুষ, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, আমার সামন্তকে মাইক টেন নিয়ে গেছে, তো হুজুর আলোচনা থামান, উনি কথা কইব। জোরে বলুন, বাংলাদেশে এমন বেয়াদব আছে না নাই? আলহামদুলিল্লাহ, একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা চাই এই পরিবেশটা সবসময় থাকুক। কি বলেন, ঠিক না? মাহফিলের জন্য এখন আর অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াই মাহফিল হবে এই মুসলমানের বাংলাদেশে। কথা কোন, ঠিক না? তবে এই দুশ্মনরা থাকবেই, দুশ্মনী করবেই। আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে পারস্যের নিহওয়ান প্রদেশের একজন সম্রাট ছিল, যার নাম ছিল বাদশাহ হুরমুজান। নামটা ভালো করে স্মরণ রাখবেন। কি নাম বলছি? বাদশাহ হুরমুজান। লোকটা ইসলাম বিদ্বেষী ছিল। এই ইসলামের কথা শুনলেই ওর গায়ে অ্যালার্জি শুরু হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, যদি এই লোকটারে কোনো সময় ধরতে পারো, হের ধইরা আমার দরবারে একটু হাজির করবা। ঠিকই হে ধরা গেছে। ওমর বলছেন, পরস্পরে জেনেছি আমি তুমি নাকি ইসলাম বিদ্বেষী, তুমি ইসলামকে সহ্য করতে পারো না। কথা ঠিক কিনা? কজে জি। তো আমি ওমরের কাছে যেহেতু ধরা খাইছো, ইসলামের সাথে দুশ্মনী করলে ওমরকে ছেড়ে দিবে? কথা বলুন না কেন? ওমরকে ছেড়ে দেওয়ার মানুষ? কিন্তু ওমর তো নবীর সাহাবী, মুসলিম উম্মার খলিফা। তিনি বললেন, প্রথমবারের মতো আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, কিছু করলাম না, তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হও, বলো এখন থেকে ইসলামের বিরোধিতা করবা না। সে জানের ভয়ে, তার জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথাই বলছে যে জি ঠিক আছে, এখন থেকে ইসলামের বিরুদ্ধে আমি আর কিছু করব না। ওমর তাকে ক্ষমা করে দিলেন, চলে গেছে।
কয়েক মাস পর 30,000 সৈন্য নিয়ে গোটা মদিনা চতুর্দিকে ঘেরাও করছে। কি বলে গেছিল আর কি করতেছে? লোকটা কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক? ওমর যখন খবর পাইলেন যে বাদশাহ হরমুজান 30,000 সৈন্য নিয়ে গোটা মদিনা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, ওমর তিনি তার সৈন্যবাহিনীদেরকে বলে দিলেন, এই লোকটা একবার ধরা খাইছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল ইসলামের বিরোধিতা করবে না, ইসলাম নিয়ে ইসলামের বিশুদ্ধার করবে না, কিন্তু এখন 30,000 সৈন্য নিয়ে এসে আসছে, যদি তাকে তোমরা গ্রেপ্তার করতে পারো তাকে হত্যা না করে দ্বিতীয়বার আমার কাছে হাজির করবা। ওমরের কাছে বাদশাহ হরমুজানকে দ্বিতীয়বার হাজির করা হলে হযরত ওমর বলেন, এখন তো বুঝোই আমার সাথে ওয়াদা ভঙ্গ করে তুমি ওয়াদা ভঙ্গ করেছো, 30,000 সৈন্য নিয়ে আসছো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। নির্ঘাত তুমি বুঝে নাও, আমার সামনে যেদিন বসছো এটাই তোমার জীবনের শেষ মুহূর্ত। সে বলল, হুজুর দ্বিতীয়বারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? দ্বিতীয়বারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? ওমর বললেন, না, তোমাকে আর ক্ষমা করা যাবে না, তোমাকে পরীক্ষা করেছি, সে পরীক্ষায় তুমি ফেল করছো, আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না, এবার তুমি বলো তোমার কি দরকার? তোমার মৃত্যু নিশ্চিত, কোনো কিছু যদি তোমার চাওয়া পাওয়া থাকে বলতে পারো। লোকটা বলতেছে, আর কিছু চাওয়া পাওয়া নাই, তবে আপনি আমাকে জীবনের শেষ মুহূর্তে একটা গ্লাস পানি খাওয়াইবেন। কি খাওয়াইবেন? ওমর বললেন, তার জন্য পানির ব্যবস্থা করো। পানি এনে দেওয়া হলো। সে পানির গ্লাসটা একবার মুখের কাছে নেয়, আবার সরাই ফেলে, মুখের কাছে নেয়, আবার সরাই ফেলে। ওমর বলছেন, কি হয়েছে তোমার, পানি পান করো না কেন? কয়ে, আমি যে পানি পান করি না, আমি বুঝতেছি যে আমি পানি পান করতে শুরু করব, এই সুযোগে আপনি আমার কল্লা উড়াই নেবেন, এই জন্য জানার বয়ে একবার গ্লাসটা মুখের কাছে নেই, আবার দূরে সরাইয়ে ফেলি। হযরত ওমর বললেন, যাও, তোমাকে আমি নিশ্চয়তা দিলাম, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে দুষ্ট বাদশাহ হরমুজান গ্লাসটা হাত থেকে ছেড়ে দিল, গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে গেল। পানি কি আসেনি আর, নাকি মাটিতে পড়ে গেছে? গ্লাসটা ভেঙে গেল, পানি মাটিতে পড়ে গেল। ওমর জিজ্ঞেস করলেন, তুমি এই কাজটা করলা কেন? যে আপনি বলছেন না এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবেন না, এখন তো এই পানি আর উঠাইয়া খাওয়া সম্ভব না। কেমন চালাক আর কেমন দুষ্ট চিন্তা করেন। হযরত ওমর মুস্কি হেসে বলেন, আমরা হইলাম নবীর সাহাবী, আমরা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি যে ওয়াদা করলে ওয়াদা পুরা করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? আমি তোমাকে বলেছিলাম এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করব না। তুমি বুদ্ধি করে, হিকমত করে গ্লাসটা হাত থেকে ছেড়ে দিয়ে, গ্লাসটা ভেঙে দিয়ে পানিগুলি মাটির মধ্যে পড়ে গেছে। যাও, তোমাকে আমি দ্বিতীয়বারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ এখন যদি আমি তোমাকে হত্যা করি ওয়াদা ভঙ্গ করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর শিক্ষা হলো ওয়াদা করলে সে ওয়াদা পুরা করা, এটা ইমানদারদের সিফত। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ। অতএব তোমাকে আমি ওয়াদা দিয়েছিলাম এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। যেহেতু তুমি বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে এই কাজটা করেছো, যাও, তোমাকে আমি দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম। বাদশাহ হরমুজান ওমরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়েক মাস পরে আবার সে আসছে। আগে ছিল 30,000 সৈন্য, এবার 50,000 সৈন্য নিয়ে আসছে। আগের চাইতে কম না বেশি? ও মা, তো আজ থেকে নরজোরে কর। 50,000 সৈন্য নিয়ে আসছে।
উমরের কাছে সংবাদ পৌঁছে গেল, আমিরুল মুমিনিন যেই বাদশাহ হরমুজান কয়েক মাস আগে 30,000 সৈন্য নিয়ে আসছিল, এবার 50,000 সৈন্য নিয়ে গোটা মদিনা চতুর্দিকে ঘেরাও করেছে। ওমর সৈন্য পাঠিয়ে দিলেন, যাও বাদশাহ হরমুজানকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। যখন তাকে গ্রেফতার করতে গেছেন মুসলিম সৈন্যরা, বাদশাহ হরমুজান বলেন, আমাকে গ্রেফতার করতে হবে না, আমি স্বেচ্ছায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধরা দিব। আল্লাহু আকবার। আমাকে কষ্ট করে গ্রেফতার করার প্রয়োজন নাই, আমি স্বেচ্ছায় আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চলে যাব। বাদশাহ হরমুজান ওমরের কাছে স্বেচ্ছায় ধরা দিল। ওমর জিজ্ঞেস করলেন, সৈন্য পাঠালাম তোমাকে গ্রেফতার করার জন্য, তুমি স্বেচ্ছায় চলে আসছো, কারণ কি? ওই কারণ হলো এতদিন আমি বুঝতে পারি নাই মুসলমান যে কেমন ছিল, মুসলমানদেরকে আমি চিনতে পারি নাই, ইসলামকে আমি বুঝতে পারি নাই, ইসলামের চরম দুশ্মন আমি। প্রথমবার দুশ্মনকে হাতে পেয়েও আপনি ক্ষমা করে দিয়েছেন, দ্বিতীয়বার যে আদর্শটা আপনি আমাকে দেখালেন, এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছি। ইসলাম যদি এই শিক্ষা দেয়, ইসলামের নবী যদি এই শিক্ষা দেয়, একজন নবীর দুশ্মন ইসলামের দুশ্মনের সাথে তো চমৎকার ব্যবহার করা যদি ইসলাম শিক্ষা দেয়, আমি তখন থেকে বুঝে নিয়েছি আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কোন ধর্ম যদি থেকে থাকে একমাত্র ইসলাম ধর্মই আছে। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আপনার সে আদর্শটার কারণে, সুন্দর ব্যবহারের কারণে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, আগে তো ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলাম, দ্বিতীয়বার যখন আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এবার ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার নয়, ইসলামের সাফাই গাইতে শুরু করলাম। যাদের কাছে ইসলামের বিরুদ্ধে করেছিলাম তাদের কি বললাম, দেখো ইসলাম কত সুন্দর, মুসলমানদের আচরণ কত ভালো, মুসলমানদের ব্যবহার কত ভালো। যে উমরের নাম শুনলে সবাই ভয় পায়, সে উমরের কাছে আমি প্রথমবার গ্রেফতার হলাম, তিনি আমাকে ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার 30,000 সৈন্য নিয়ে গোটা মদিনা আমি চতুর্দিকে ঘেরাও করলাম, তখন আমাকে গ্রেফতার করার পরে তিনি আমাকে ক্ষমা করে দিলেন। এই সুন্দর চমৎকার আদর্শ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে নাই। জুড়ে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন যে 50,000 সৈন্য নিয়ে আমি এখন গোটা মদিনা চতুর্দিকে ঘেরাও করেছি, এরা কেউ ইসলামের দুশ্মন নয়। আমি সহ আমার এই 50,000 এখন থেকে ইসলামের পক্ষে কাজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 50,000 দীর্ঘ কয়েক মাস মেহনত করে আমি আপনার কাছে হাজির করেছি, এরা কিন্তু ইসলামের দুশ্মন নয়। এখন থেকে ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা তৈরি আছি। বুঝে থাকলে বলুন তো ভাই, ইসলামের দুশ্মন সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে অমুসলিমরা যুগে যুগে ইসলামের সাফাই গিয়েছে। তারা বলছে ইসলাম সত্য ধর্ম, এরকম বুড়ি বুড়ি প্রমাণ আমাদের কাছে আছে, যারা ইসলামের সত্যতা বুঝতে পেরে কালিমা পড়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো চিল্লাইয়া বলুন ঠিক না বেটি? এই জন্য ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলুন না কোনটা? আরেকটু জোরে বলুন না কোনটা? সৌহার্দ্য সম্প্রীতির কোন ধর্ম আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কোন ধর্ম যদি থেকে থাকে একমাত্র ইসলাম ধর্মই আছে। কথা বলুন ঠিক কিনা ভাই? এই জন্য আজকের মাহফিলে আমি আমার মূল আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম যে শপথ আপনাদের কাছ থেকে নিতে চাই, ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে। আসমানের নিচে জমিনের উপরে এই ইসলামকে যারা পৃথিবীর মানচিত্র থেকে কবর দেওয়ার ষড়যন্ত্র আর চক্রান্ত মেতে উঠেছে, ওই সমস্ত ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা
আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন হাকিম, 30 পারার কোরআন, 114 সূরার কোরআন। 114 সূরার কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি, যে সূরাটা আমাদের সবারই মুখস্থ। আমার মনে হয় না এই মাঠে এমন কোন সদস্য, কোন ব্যক্তি আছেন যার এই সূরাটা মুখস্থ নাই। কি বলেন, ঠিক কিনা? সবার কাছে পরিচিত একটি সূরা, সবার কাছে এই সূরাটা একেবারেই পরিচিত। এই ছোট্ট 4 বা 5 আয়াতের একটি সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটার সামনে রেখে কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব আমলের নিয়তে। ইখলাসের সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই ছোট্ট সূরাটা মুফাসসিরিনে কেরাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ লেখেন, এই সূরাটা মাক্কি না মাদানী এ নিয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন মাক্কি, আবার কেউ বলছেন মাদানী। আয়াত সংখ্যা হলো 4 থেকে 5। এই আয়াত সংখ্যার মধ্যে মতভেদ আছে। বাক্য হলো 16টি, 47টি হরফ বিশিষ্ট ছোট্ট সূরাটা। জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই ছোট্ট সূরাটার ফজিলত লেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু